সার্জিস আলম বলেছে যে 32, সে 32 বলার কে? সে কি উপদেষ্টা নাকি সে রাষ্ট্রের মেকানিজম, না বাংলাদেশের প্রধানমন্ত্রী? সে চাকরির বয়স 35 করার দাবিতে আজকে সকাল থেকে শাহবাগ মোড়ে অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। দর্শক, সরকারি চাকরিতে যে 35 বয়সের দাবিতে কিন্তু আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবৎ কিন্তু আন্দোলন চলছে এবং এই মুহূর্তে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শিক্ষার্থীরা বসে গিয়েছে। ঠিক সামনে কিন্তু পুলিশের অবস্থান রয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা আজকে যেহেতু ছুটির দিন, আজকে এই রাস্তাটি ছেড়ে দেওয়ার জন্য এবং চলে যাওয়ার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এবং বলছে যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু একটি ব্যারিকেড দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে যেন তারা শাহবাগ মোড় অবরোধ করতে না পারে এবং যারা এখানে আন্দোলন করছে শিক্ষার্থীরা তাদেরকে বলা হচ্ছে তারা যেন তাদের এই জায়গাটিতে আজকে ছেড়ে দেয়। তাদের যেহেতু তাদের যে দাবি নিয়ে আলোচনা হচ্ছে, যার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যেন তারা আন্দোলনটি এই মুহূর্তে রাস্তাটি ছেড়ে দেয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং মুখোমুখি অবস্থানে কিন্তু পুলিশ এবং 35 দাবিতে যে আন্দোলন শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু রয়েছে এখানে। দর্শক, আপনারা জানেন বেশ কিছুদিন যাবৎ কিন্তু চাকরির বয়স, সরকারি চাকরিতে বয়স 35-এর দাবিতে কিন্তু তারা আন্দোলন করে আসছিল। আজকেও কিন্তু সকাল থেকে এই জায়গাটি থেকে যে শাহবাগ মোড়ে যে জাতীয় জাদুঘরটি রয়েছে সেই জাদুঘরের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে। আপনারা দেখেছেন, ধন্যবাদ আপনাদেরকে, মিডিয়া কর্মী সবসময় আমাদের পাশে ছিল। আপনারা দেখেছেন যে সমন্বয়ক সার্জিস আলম বলেছে যে 32, সে 32 বলার কে? সে কি উপদেষ্টা নাকি সে রাষ্ট্রের মেকানিজম, না বাংলাদেশের প্রধানমন্ত্রী? সে আমাদের উপদেষ্টা আছে, আমাদের উপদেষ্টা মহল আছে, আমরা যাদের কাছে রাষ্ট্র সঁপে দিয়েছি তারা আছে, সিদ্ধান্ত তারা নেবে। সমন্বয়ক সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সে 18 কোটি জনগণের ভাগ্য নির্মাতা না, সে 26,53,000 শিক্ষার্থীর ভাগ্য নির্মাতা না। আমরা 12 বছর 35 চেয়েছি, আমাদেরকে 35 দিতে হবে। আমরা 32-এর জন্য 12 আন্দোলন করেছি, আমরা কত আন্দোলন সরাসরি অংশগ্রহণ করেছি শুধুমাত্র 35 দাবি বাস্তবায়নের জন্য। আর সেখানে কিভাবে, যেখানে যারা পরীক্ষা দেয়নি সে 8 লক্ষ আউটসোর্সারদের চাকরি দেওয়া হয়, আনসারদের দাবি মানা হয়, রিক্সাওয়ালাদের দাবি মানা হয়। আমরা অবশ্যই চাই আমাদের দাবি মানা হোক, 35 বাস্তবায়ন করা হোক, না হলে আমরা এই রাজপথ ছেড়ে যাব না। আমরা প্রধান উপদেষ্টার কাছে যেতে চাই দ্রুত আমরা 35-এর প্রজ্ঞাপন চাই। আমরা কোনো 32 মানিনি, মানবো না, 32 সংখ্যা আমরা চাই না। আমরা আজকে 35-এর জন্য রাস্তায় নেমেছি, কিন্তু আমরা নিশ্চয়তা বলতেছি, আমাদেরকে নিশ্চয়তা কেউ দেয় নাই যে আমরা 35 বয়স হয়ে গেছে। জাস্ট এটা ফেসবুকের মধ্যে আমরা একটা পাবলিশ হয়েছে, কিন্তু এটা কিন্তু আমাদেরকে এখনো তারা শিওর ভাবে বলে নাই যে 35 বছর দিয়ে দিছে। সুতরাং আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি আমাদেরকে যেন 35 দিয়ে আমাদেরকে এই দেশ থেকে বেকারত্ব যেন দূর করে। ওনার কাছে আমরা একটাই দাবি, উপদেষ্টা মন্ডলী যারা আছে তারাও যেন তারা আমাদের ছোট ভাই, তাদের কাছে আমাদের দাবি আমাদেরকে যেন 35 দিয়ে যেন আমাদের মেধাকে মূল্যায়ন করার জন্য সেই অধিকারটুকু এই 2024 সালের বাংলার মধ্যে আমরা যেন এটা যেন আমরা পাই। আমরা দীর্ঘদিন যাবৎ এই আন্দোলন করতেছি এবং আমরা আন্দোলন করতে করতে আমরা সর্বশেষ আজকে আমরা নামছি। আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় আমরা 24 সালের মতো আবারও আমরা এই রাজপথে থাকবো, আবারও প্রয়োজনে যুদ্ধ হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু শাহবাগে যে জাতীয় জাদুঘরটি রয়েছে সেই জাদুঘরের সামনে কিন্তু যারা 35-এর দাবিতে আন্দোলন করছে তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলন করছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের কিন্তু ঠিক মুখোমুখি অবস্থানে রয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু আজকে ছুটির দিন, আজকে রাস্তাটি ছেড়ে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে শিক্ষার্থীদেরকে।